এই পর্যায়ে একজন অতিথিকে যুক্ত করে নিতে চাই, কারণ কিছুক্ষণ আগে যখন আমরা শিরোনামগুলো জানাচ্ছিলাম, সংবাদ জানাচ্ছিলাম, সেখানে একটি বিষয় কিন্তু আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যেটা সামনে এসছে রুনিয়া, সেটা হচ্ছে এবার সোশ্যাল নেটওয়ার্কে ভোটের যে প্রচারণা, প্রার্থীরা সেই প্রচারণা করতে পারবেন। এবং সোশ্যাল নেটওয়ার্ক একটা বিশাল জায়গা, কি হচ্ছে কিভাবে হচ্ছে, কখন হচ্ছে, কিভাবে ডেমোগ্রাফি বদলে যাচ্ছে, এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে অ্যালগরিদম কিভাবে কাজ করছে, নানান রকম বিষয় আমাদের মাথায় কিন্তু ঘুরপাক খায়। এই বিষয়ে একটু ছোট্ট করে জানতে চাই। তবে সর্বোপরি আমরা আমাদের আইসিটি খাতে কতখানি এগোতে পারলাম এই বিষয়ে আপনাদেরকে একটু জানাতে চাই। এই জন্য সাথে একজন অতিথিকে যুক্ত করে নিচ্ছি, আইসিটি বিশেষজ্ঞ জাওহার নুসরত বিনা আমাদের সাথে যুক্ত হচ্ছেন। বিনা, শুভ সকাল, স্বাগত সকালের বাংলাদেশে। শুভ সকাল আপনাদেরকেও। আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। প্রথম কথা যে জানতে চাইছি, এই যে বাংলাদেশের মানে আমরা তো একটা কোভিডের পর থেকে আমরা কিন্তু একটা হিউজ শিফট দেখেছি। সেখানে কিন্তু আমরা দেখেছি যে প্রযুক্তিকে ব্যবহার করে নারীরা কিন্তু আরও অনেক বেশি যেটা হয় না এন্টারপ্রেনার হয়ে আসছে। তো প্রযুক্তিতে যদি আমি বলি যে নারীরা আসলে কতটুকু প্রযুক্তির সাথে তারা নির্ভর, অথবা তারা প্রযুক্তি সম্পর্কে তাদের জ্ঞান এবং ধারণাটা আসলে কতটুকু, ওভারঅল ডেমোগ্রাফি বাংলাদেশে একটু বলবেন। ধন্যবাদ। আসলে কোভিড আমাদের জীবনের জন্য একটা বড় শিফটিং, সেটা আমরা আসলে সবাই জানি। এর আগের যে চিত্রটা ছিল সেখানে আমাদের যে ধরনের এক্সপোজার ছিল বা পার্টিসিপেশন ছিল আমাদের টেকনোলজি খাতে, আমার মনে হয় যে কোভিড এর পরে এই শিফটিংটা ভয়ানকভাবে চেঞ্জ হয়েছে। তো সেই জায়গাতে যদি আমি নারীকে খুব একটা ফোকাস দিয়ে থাকি, তাহলে আমার মনে হয় যে এখানে আমাদের নারীদের পার্টিসিপেশন অনেক বেড়ে গেছে, কারণ তাদের দৈনন্দিন জীবনের সাথে তাদের ক্যারিয়ার লাইফের যে একটা মেলবন্ধন, সেই জায়গাতে কিন্তু টেকনোলজি খাতে তারা এগিয়ে আসছে। এবং সেই এগিয়ে আসার ক্ষেত্রে তাদের যে আসলে সোশ্যাল ইকোনমির যে একটা ব্যাপার রয়েছে, সেই জিনিসগুলোর প্রতি তারা অনেক বেশি যত্নশীল হচ্ছে। এবং তাদের ফ্যামিলি সেন্ট্রিক ভাবেও দেখা যাচ্ছে যে তাদের পার্টিসিপেশনের জায়গাটা নিশ্চিত করতে তারা বেশ একটা সাপোর্ট পাচ্ছে অনেক ক্ষেত্রে, আমার মনে হয়। চমৎকার ভাবে আপনার উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ। আপনি হয়তো এটা আরো একটু ইলাস্ট্রেট করবেন, তবে এর সাথে একটা ছোট্ট করে প্রশ্ন জুড়ে দিতে চাই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ক্ষেত্রে এবার যে বিষয়টি গুরুত্ব সহকারে প্রাধান্য পাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম। আমরা ইউএস ইলেকশনের সময় দেখেছি যে ইউএস ইলেকশনে সোশ্যাল নেটওয়ার্ক একটা সিগনিফিক্যান্ট রোল প্লে করে। বাংলাদেশের সোশ্যাল নেটওয়ার্ক ব্যবহারের ব্যাপারে আসলে আমরা কতখানি সচেতন নই, এটা আমাদের বাস্তব অভিজ্ঞতা আমাদের বলে দেয়। এবং সোশ্যাল নেটওয়ার্ককে কেন্দ্র করে নানান ধরনের বাস্তবতার সামনে আমরা প্রতি মুহূর্ত পতিত হই এবং প্রতি মুহূর্ত অভিজ্ঞতা অর্জন করি। সেই একটা জায়গায় আপনার কাছে কি মনে হয় এবার সোশ্যাল নেটওয়ার্ক ইলেকশনে কেমন প্রভাব ফেলবে, এবং প্রার্থীদের জন্য সোশ্যাল নেটওয়ার্ক হাউ সিগনিফিকেন্ট ইট ইজ টু রিচ আউট টু দ্য ভোটার্স? থ্যাংক ইউ। আমার এই জায়গাটা আসলে আমার নিজেরও বেশ একটা ইন্টারেস্টের জায়গা, কারণ হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়াতে যেভাবে এঙ্গেজ রয়েছি বা একটা ইনফরমেশন যতটা ফ্লুয়েন্টলি সোশ্যাল মিডিয়ার থ্রুতে আমাদের সবার কাছে পৌঁছে যায়, তো আমাদের এবার জাতীয় নির্বাচনের ক্ষেত্রে আমার মনে হয় যে এটা অনেক বেশি গুরুত্বের জায়গা। কারণ হচ্ছে একটা তথ্য আপনি যখন সারা দেশের মানুষের কাছে ছড়িয়ে দিচ্ছেন, এখানে যেমন হচ্ছে একটা সহজ পন্থাও রয়েছে, আবার রিস্কের জায়গাও রয়েছে। এই রিস্কটাকে আসলে আমাদের সবসময় মাথায় রাখতে হবে। কারণ হচ্ছে আপনার একটা ছোট্ট ইনফরমেশনের কারণে যদি একটা জাতিগতভাবে কোনো ধরনের কোনো ভুল ডিসিশন মেকিং এর জায়গা তৈরি হয়ে যায়, তখন কিন্তু এটা আলটিমেটলি সবাইকেই ক্ষতি করবে। তাই আমার মনে হয় যে সচেতনতা এটা অনেক বড় একটা ইস্যু। এই সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে কোনো ধরনের অ্যাক্টিভিটিকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে। এবং আমরা যেহেতু সবাই সোশ্যাল মিডিয়া সেন্ট্রিক মানুষ এখন হয়ে গেছি, সেই ক্ষেত্রে এটার ভূমিকা যেমন ব্যাপক গুরুত্বপূর্ণ সকল ক্ষেত্রে, সেটা প্রচারের ক্ষেত্রেই হোক, সেটা সঠিক সুস্থ প্রচারের ক্ষেত্রে হোক। তাই আমার মনে হয় যে এবার নির্বাচনের ক্ষেত্রে এবং প্রার্থীদের আসলে মানুষের কাছে পৌঁছানোর ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ার ভূমিকাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তার সাথে সাথে সঠিক তথ্যটা যাতে সবার কাছে পৌঁছায়, এটা যার যার নিজস্ব একটি দায়িত্ব আমাদের সিটিজেন হিসেবে। এবং আমার মনে হয় যে যখনই কোনো তথ্য শেয়ার করছে সেটাকে সবার প্রথমে প্রাধান্য দেওয়া উচিত। বিনা, আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে, যেহেতু এইবারের ইলেকশনে অনেকগুলো জিনিস কিন্তু আমরা নতুন দেখতে পাচ্ছি। একটা হচ্ছে আমরা জানি যে এবার অনেকগুলো নারী নেতৃত্বের জন্য কিন্তু এনসিপি নতুন কিন্তু তারা ক্যান্ডিডেট আসলে দিয়েছে। 14টা আসলে যদি আমি ভুল না করি, তারা আসলে নারী প্রতিনিধি তারা দিয়েছে। মডার্ন যুগ, ইউথরা কিন্তু অনেক বেশি সোশ্যাল মিডিয়াতে হয়তো এনগেজ হবে এবং তাদের প্রচারণাও সেখানে চালাবে। কিন্তু সাইবার বুলিংতে যেই পরিমাণে হয়, স্পেশালি মেয়েদের ক্ষেত্রে তাদেরকে যেভাবে খুব সহজেই লেবেলিং এবং স্লাট শেম করা হয়, এই ক্ষেত্রে আসলে তাদের স্ট্র্যাটেজিটা কি হবে এবং কিভাবে তারা সঠিক তথ্যটা আসলে জনগণের কাছে পৌঁছাতে পারবে থ্রু সোশ্যাল মিডিয়া? আরেকটা ছোট যুক্ত করে দিতে চাই, ইউ বিং এ ওমেন,
হোয়াট উড বি ইয়োর পার্সোনাল সাজেশন ফ্রম ইয়োর এক্সপিরিয়েন্স? আপনার অভিজ্ঞতা থেকে সাজেশন কি হবে এই যে নারীকে হ্যারাস করবার যে অপকৌশলগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ডিজিটাল মাধ্যম ব্যবহার করে আমরা দেখি, এটাকে রুখে দেওয়ার কি সুযোগ উপায়টা আছে কি আমাদের হতে কাছে? পারে? ধন্যবাদ। আসলে আমি প্রথমত ভাইয়া যে প্রশ্নটা করলেন সেখান থেকে আসলে লিঙ্ক করতে চাই। আমার নিজস্ব এক্সপেরিয়েন্সে যেহেতু আমি এই ওয়ার্ল্ডে কাজ করছি বেশ কিছুদিন ধরে এবং আমার কাজের এরিয়াটাও কিছুটা স্টুডেন্ট সেন্ট্রিক। কারণ হচ্ছে তাদেরকে যখন আমার সাইবার বুলিং বা এই জায়গাগুলো থেকে নিজেদেরকে কিভাবে নিরাপদ রাখা যায় বা কখনো যদি এই ধরনের সিচুয়েশন ফেস করে ফেলে তখন তারা কি করবে? কারণ আমরা সবসময় আসলে প্রিপেয়ার থাকি না এগুলোর জন্য। এই যে ব্যাপারগুলো আমাদের কিন্তু এক্সিস্টিং সিস্টেমের মাঝখানে আছে যে একটা সাইবার বুলিং এর শিকার হলে বা সাইবার অ্যাটাকের শিকার হলে তখন আসলে আমরা কি ধরনের পন্থাগুলো ব্যবহার করব। তো এটার জন্য আমাদের যেমন ন্যাশনাল সাইবার সিকিউরিটি এজেন্সি আছে, তাদের কিছু অনেক উদ্যোগ রয়েছে যেগুলোর মাধ্যমে কিন্তু এই যে রিস্ক গুলো আছে সেগুলো মিটিগেশন সম্ভব। তো সেটার জন্য আসলে সেই ইনফরমেশন গুলো আমাদেরকে জানতে হবে, সেটা প্রচারণা করতে হবে। ইন কেস যদি আমরা এই ধরনের সিচুয়েশন এর সাথে সম্মুখীন হয়ে যাই, সেই ক্ষেত্রে তার পরবর্তী স্টেপ কি হবে সেটার জন্য আমাদের বাংলাদেশ পুলিশের সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট রয়েছে, তাদের সাথে পরামর্শ করতে হবে। কারণ যেকোনো সময় রিস্ক চলে আসতে পারে, সেটার জন্য প্রিপারেশনের জন্য প্রিকশন নেওয়াটা খুব ইম্পর্টেন্ট। যে আমরা আসলে এই ধরনের সিচুয়েশন ফেস করে ফেললে তখন আসলে কি কি ওয়েতে এই জিনিসটা থেকে আমরা নিজেদেরকে আসলে বাঁচিয়ে তুলবো বা নিরাপদ করে তুলবো। এবং আমার এক্সপেরিয়েন্স থেকে যেটা মনে হয় যে এই ইনফরমেশন গুলো এবং এই হেল্পের জায়গাগুলো আমাদের অলরেডি এক্সিস্ট করছে, সেগুলো সম্পর্কে নিজেকে অবগত করা এবং এগুলো খুবই সহজ পন্থায় যে কোনো ওয়েবসাইটে গেলেই আমরা দেখতে পাই যে আমরা কোন ধরনের কোন রিস্কে পড়ে গেলে কিভাবে নিজেদেরকে নিরাপদ করতে পারবো। তাই আমার মনে হয় যে এগুলোর প্রতি আমরা যারা নারী প্রার্থী রয়েছি তাদেরকেও সচেতন হতে হবে। কারণ বিশেষ করে দেখা যায় যে সাইবার বুলিং এর শিকারের ক্ষেত্রে নারীদের ঝোঁকটা একটু বেশি হয়, তাদেরকে ইজিলি অ্যাটাক করাটা মনে হয় যে আমাদের সমাজে এরা করে থাকে। তো সেই ক্ষেত্রে আমাদের প্রার্থীদের উচিত এই জিনিসগুলো সম্পর্কে সচেতন হয়ে থাকা। একটা ছোট প্রশ্ন করতে চাই, 30 সেকেন্ড, আমার ব্যক্তিগত কৌতূহলের জায়গা থেকে, যদি আমার হাতে সময় নেই আমি জানি। সাম্প্রতিক সময়ে অস্ট্রেলিয়া ঘোষণা দিয়েছে 16 বছরের কম বয়সী কাউকে আর সোশ্যাল নেটওয়ার্ক তারা ব্যবহার করতে দিবে না। বাংলাদেশের সোশ্যাল নেটওয়ার্ক পেনিট্রেশন কিন্তু ভয়ানকভাবে প্রমিজিং। সেই একটা জায়গায় বয়সের এই মাপকাঠির জায়গায় আমরা আমাদের সক্ষমতা কিভাবে অর্জন করতে পারি, কিংবা আমরা এই বিষয়টিকে আমাদের দেশে চালু করবার মতো প্রেক্ষাপট বা সুযোগ আছে কিনা? 3 সেকেন্ড। আমার মনে হয় যে অবশ্যই সুযোগ আছে। যদি অন্যান্য ওয়ার্ল্ডের সবাই যদি পেরে থাকে আমরা কেন পারবো না? এটা আমি সবসময় প্রশ্নটা নিজেও সব জায়গাতে দিয়ে ফেলি। তো কিন্তু এই জায়গাতে যে প্রিপারেশনস গুলো দরকার, আমাদের ফ্যামিলিগত প্রিপারেশন বা আমাদের ফ্যামিলির জায়গাটায় একটা প্রিপারেশন রয়েছে, সোশ্যাল জায়গাটাতে একটা প্রিপারেশন রয়েছে। কিছুটা সময় হয়তোবা লাগবে, কিন্তু একেবারেই যে ইম্পসিবল আমার মনে হয় না। এবং এই জায়গাতে একটা কড়া নির্দেশনা দিলে সেটা সবাইকে পালন করা এবং তার পালন না করার প্রেক্ষিতে যে ধরনের আমাদের দেখা যাচ্ছে যে কনসিকুয়েন্স গুলো হতে পারে সেটা সম্পর্কে অবগত করতে পারলে এটা করা একদমই ইজি আমার মনে হয়। এবং এটা এখন আসলে সময়ের দাবি, কারণ হচ্ছে একটা এইজের আগ পর্যন্ত যে ধরনের অ্যাটাকের শিকার হয় এবং তারা যতটা বিচলিত হয়ে যায়, তার জন্য আমার মনে হয় এই ধরনের সেফটি সিকিউরিটি মেজার্স গুলো নেওয়া আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিনা, অসংখ্য ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য আমাদের সাথে, এবং আপনার জন্য শুভকামনা রইল। আপনার মাধ্যমে আমাদের সাইবার স্পেস আর অনেক নিরাপদ হবে, আপনাকে দেখে আরো প্রচুর সংখ্যক নারী উদ্বুদ্ধ হবে, এই প্রত্যাশা থাকলে শুভকামনা আপনার জন্য। বিদায় জানাচ্ছি।